পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে একটি বেসরকারি স্কুলের অনুষ্ঠানে জাগমা গান গাওয়ার জন্য হেনস্থার শিকার হয়েছেন সঙ্গীত শিল্পী লগ্নজিতা চক্রবর্তী। কাঠগোড়াই স্কুলের অন্যতম মালিক তথা স্থানীয় তৃণমূল নেতা মেহবুব মল্লিক। এই ঘটনায় প্রকাশ্যে আসার পর শুরু হয়ে গিয়েছে জোর রাজনৈতিক তরজা। লগ্নজিতা যৌন হেনস্থার শিকার বলে দাবি করেছে রাজ্য বিজেপি। প্রাণ হাতে করে সঙ্গীত শিল্পীকে কলকাতায় আসতে হয়েছে বলে অভিযোগ তাদের। অভিযুক্তের সঙ্গে চীনের যোগ রয়েছে বলে জানানোর পাশাপাশি মেহবুবকে জিহাদির সঙ্গে তুলনা করা হয়েছে। সেই সঙ্গে কে কি গান করবেন তা জিহাদিরা ঠিক করে দেবে কিনা প্রশ্ন তুলেছে গেরুয়া শিবির। এসব গান অনেক হয়েছে, এবার একটা সেকুলার গান গা, না হলে পেটাবো ধরে। এবং তারপর তাকে মারধর করার চেষ্টা করা হয়, অ্যাসল্ট করার চেষ্টা করা হয়, তাকে আঘাত করার চেষ্টা করা হয়। কেন? কারণ তিনি মনে করেন যে এই গানটা সাম্প্রদায়িক গান, একটা সেকুলার গান শোনাতে হবে তাকে। ভগবানপুর থানায় গত 15 বছর ধরে রয়েছেন এখানে একজন ওসি, তার নাম শাহজাহান হক। তিনি রাত 2:30-3টে পর্যন্ত লগ্নজিতা চক্রবর্তী এবং তার টিমকে বসিয়ে বোঝানোর চেষ্টা করেন যে অভিযোগ কোনো মতেই করা যাবে না, কেস সেটিং করুন। এবং কোনো মতেই যখন ওরা রাজি হন না, ততক্ষণ এই মেহবুব মল্লিকরা তাদের বাহিনী নিয়ে গোটা ভগবানপুর থানা ঘেরাও করেন এবং রাত্রে বাধ্য করেন যাতে ওখানে পুরো বিষয়টাকে নিষ্পত্তি করে নেওয়া হয় এবং এই ধরনের কোনো অভিযোগ নথিভুক্ত না হয়। সঙ্গীত শিল্পী লগ্নজিতা চক্রবর্তীকে হেনস্থার ঘটনায় সরব হয়েছে কংগ্রেস এবং সিপিএমও। শিল্পীর স্বাধীনতায় আঘাত বলে মনে করছে তারা। তৃণমূলের নেতা বাধা দিয়েছেন কেন? শিল্পীর স্বাধীনতাকে হস্তক্ষেপ করছেন কেন? তৃণমূলের নেতার খুশি মতন করে সবাইকে চলতে হবে নাকি? শিল্পীদের তাই চলতে হবে নাকি? আমি এখনই বাংলাদেশের সঙ্গে তুলনা করছি না, কিন্তু বাংলাদেশে যেভাবে মানুষের ওপরে, শিল্পীর ওপরে, স্বাধীনতার ওপরে হস্তক্ষেপ করা হচ্ছে, তার একটা ছোটখাটো ফর্ম। বাংলার মুখ্যমন্ত্রী, আপনি নিজেকে শিল্পী বলে তো অনেক কবিতা টবিতা লিখছেন, গান টান করছেন। আপনার দলের লোকেরা যে অন্যায়টা করছে আরেকটা মহিলার প্রতি, শিল্পীর প্রতি, তা আপনি যদি সমর্থন করেন তাহলে বলেন হ্যাঁ ঠিক করেছে, আর যদি বলেন আমি সমর্থন করি না, নিন্দা করি, সেটাও আপনি স্পষ্ট করে বলুন। যদিও সাফাই দিতে ভোলেনি তৃণমূল। লগ্নজিতা চক্রবর্তী তিনি যে গান গাইছিলেন এবং গান গাওয়ার সময় তিনি যে বাধা পেয়েছেন এবং তাকে যে আপত্তিকর কথা বলা হয়েছে, আমরা এই ঘটনার তীব্র নিন্দা করছি। কোনো অবস্থাতেই এই ঘটনা কাম্য ছিল না, কিন্তু এটা একটা বিক্ষিপ্ত বিচ্ছিন্ন ঘটনা। পুলিশ ব্যবস্থা নিয়েছে। লগ্নজিতা চক্রবর্তীর পূর্ণ অধিকার আছে যে গানটি তিনি গেয়েছিলেন সেটি গাইবার, এবং নিশ্চিতভাবে তার আগামী শোগুলিতেও নিশ্চিন্তে তিনি সেই গানটি একবার নয় বারবার গাইতে পারেন। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচনের ঢাকে পড়বে কাঠি। তার আগে ভগবানপুরের ঘটনায় শাসক দলের উপর চাপ বাড়ল বলে মনে করছে ওয়াকিবহাল মহল। নিউজ টাইম।